মেনলি বলা হয়েছিল যে কাস্তাপাড়া ফুচকাপাড়ায় যাবো, রানীরাসমণি ঘাটে যাবো, যেটা তোমরা ফার্স্টে দেখলে। ওইখানে প্রচণ্ড ভিড়, মানে ওখানে বাইক নিয়ে ঢোকা যাচ্ছে না। আবার শুনলাম নাকি তোমার চ্যানেল ট্রাভেলার সুজানু, সবাইকে নতুন ব্লগে আবার স্বাগত। আজকে 1 জানুয়ারি 2024। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। আর আজকের এই দিনটা সবাই পিকনিক করছে, সবাই ঘুরতে যাচ্ছে, তো আমরা একটুখানি ঘুরতে যাবো কাস্তাপাড়া ফুচকা পাড়ার উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো, একটুখানি ঘুরে আসি সবাই মিলে। যদি আজকের দিনটা ঘুরে যদি পুরো বছরটা যদি ভালো যায়, যাই হোক, তোমরা সবাই ঘোরো, এনজয় করো, তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, সুখে থাকো, ভালো থাকো সবাই। আর চ্যানেলে নতুন কেউ এসে থাকলে সাবস্ক্রাইব করো প্লিজ, সাপোর্ট দরকার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো কিছু জানার থাকলে। চলো সম্পূর্ণ ভিডিওটা চলো দেখতে থাকো। তো যাই হোক, বছরের শুরুতেই চলে এসেছিলাম কল্যাণী সতী মায়ের মেলাতে। আর এটা প্রচণ্ডই পুরনো প্রাচীন এক মন্দির। এইখানে আমাদের মানে বছরের শুরুতে প্রথম দিনে ভগবানের সাথে দেখা করাটা খুবই প্রয়োজন ছিল, খুবই জরুরি ছিল। আর প্রতিটা মানুষই আর কি নৈহাটি বড়মার কাছে গেছিলো। আমরা এখানে এসেছিলাম কল্যাণী সতী মায়ের মেলাতে, যেহেতু বড়মার মন্দিরের ওখানে প্রচণ্ড লাইন। আমার কিছু বন্ধু গেছিলো, ওরা ফোন করে বলেছিল সে মানে সকালবেলায় গেছে, সে বিকেলবেলায় বাড়ি এসছে, মানে লাইনে দাঁড়ানো সম্ভব নয় অতক্ষণ ধরে। আর আমরা যাওয়ার পথে এইখানে কল্যাণী সতীমার মেলাটা পেয়েছিলাম, এইখানে ওই জন্য আমরা একটু ভগবান দর্শন করলাম। যাক, বছরের প্রথম দিন বেশ খুব ভালোই লাগলো, মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছিল। তো আমি আবার সামনে গেলাম একটু ভগবানের ওই ভিডিওটা দেখার জন্য, খুব ইচ্ছা করছিল, কারণ ছোটোবেলায় মায়ের হাত ধরে গেছিলাম, তারপরে এই দ্বিতীয়বার যাওয়া, এর মাঝখানে আর যাওয়া হয়নি। বহুত বছর পরে এইখানে গেছিলাম, তার মধ্যে এই আবার উঁকি মেরে ব্যাস এক্সপার্ট উঁকি মারতে। যাই হোক, এইভাবেই ব্লগটা শুরু হলো, এইভাবে দিনটা শুরু হলো ভগবান দর্শন করে, বেশ ভালোই লাগছিল। চলো, চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে এখানে গামিনী অটোমোবাইল কল্যাণী। এর সামনেটা ভালো চায়ের দোকান আছে, এখানে শুনেছি নাকি ভালো চা পাওয়া যায়। এখানে একটু চাটা খেয়ে লই, চা খাওয়া দরকার। কনস্ট্যান্টলি বাইক চালিয়ে আসছি শিমুয়ারি থেকে কল্যাণী, একটু চায় খেয়ে নিই। সন্ধে বাজে 6টা, একদম পাক্কা 6টা বাজে, আন্দাজে বললাম, তারপরে ঘুরতে দেখি 6টা বাজে। একটু চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। মেনলি বলা হয়েছিল যে কাস্তাপাড়া ফুচকাপাড়ায় যাবো, রানীরাসমণি ঘাটে যাবো, যেটা তোমরা ফার্স্টে দেখলে। ওইখানে প্রচণ্ড ভিড়, মানে ওখানে বাইক নিয়ে ঢোকা যাচ্ছে না। আবার শুনলাম নাকি মারামারিও বেঁধে গেছে, যার ফলে সাথে মেয়ে ছিল বলে অনেকের বউটও সব রয়েছে বলে আমরা আর গেলাম না। আমরা চলে এসেছি হালিশহর ক্র্যাক পার্কে। এই জায়গাটা ভালো, এখানে অনেক ভিড় আজকে, যেহেতু 1 জানুয়ারি, সেই জন্য ব্যাপারটা দেখো তোমরা। প্রচণ্ড মানুষ এখানেও রয়েছে, এখানেও খুব ভিড় আজকে 1 জানুয়ারি। সব জায়গাতেই পিকনিক হয়ে হুল্লোড় উচ্ছ্বাস। দেখো ভিড়টা দেখো, ভিড়টা দেখে বুঝতেই পারছো কিরকম ভিড় আজকে। ভিডিওটা দেখতে থাকো। তারপরে শেষমেশ যাই হোক চলে এলাম আয়নামতি দ্য ওয়াটার ডিক ক্যাফে। ক্যাফেটা খুবই সুন্দর হয়েছে, মদনপুর আর কল্যাণীর মাঝখানে। এই পাড়াটার নাম আমার ঠিক জানা নেই। যাই হোক, এই জায়গাটা খুবই সুন্দর। আর তার মধ্যে হচ্ছে জলের ওপরে কি সুন্দরভাবে করা, চারিদিকে কাঁচ দিয়ে লাইট দিয়ে প্রচণ্ড সুন্দরভাবে সাজানো। রাত্রিবেলায় লাইট ফাইটের আকর্ষণ বেশ চোখে খুব ভালোই লাগছিলো। তো যাই হোক, আসার পথে দাঁড়িয়েছিলাম, তা দাঁড়ানোর পরে আমি মানে বেশ সুন্দর ব্রিজ দিয়ে যাওয়ার আগে একটা বেশ সুন্দর জায়গা, ডোবার উপরে খুব সুন্দরভাবে করেছে, তলায় কাঠের ওই বিম দিয়ে না কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, বেশ খুব সুন্দরই লাগছে দেখতে। তো যাই হোক, আমরা ওখানে দেখেই ঢুকে গেলাম চটজলদি। তো ঢুকেই দেখি সেরকম ভিড়, সেরকম লাইন। তো আমাদেরকে
ওই রেস্টুরেন্টের ওনারটা বললো যে আপনি একটুখানি দাঁড়ান আপনারা সবাই, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের জন্য বসার জায়গা করে দিচ্ছি। কিন্তু যার ফলে ওখানে প্রচণ্ডই ভিড় ছিল, আর ওখানে একা উনি ট্যাকেল দিয়ে পারছিল না, আর আমাদেরও একটুখানি তাড়া ছিল, যাই হোক লেট হয়ে গেছিলো, রাত্রিরও হয়ে গেছিলো। তো যার ফলে আমরা ওখান থেকে হালকা একটুখানি চাটা খেয়ে ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম। কিন্তু জায়গাটা আমার প্রথমবার গিয়ে খুবই ভালো লেগেছে। কিন্তু ওখানে যদি আপনারা কেউ যান তাহলে হাতে সময় নিয়ে যেতে হবে। এই জায়গাটা আমরা নিয়েছিলাম, এই জায়গাটায় খুব সুন্দর, বেশ লাপটাপভাবে লাইট দিয়ে আঁকা, সুন্দর বাল্বের কাজ করা, টুইনারি সাজানো, বেশ সুন্দর লাগছিলো জায়গাটা। যাই হোক সব মিলিয়ে অনবদ্য এই জায়গাটা, কিন্তু আপনারা যারাই যাবেন হাতে সময় নিয়ে যাবেন, বেশ সুন্দর জায়গা। তারপরে আর কি আর করবো, ওখান থেকে চলে এলাম, কিছু করার নেই, মদনপুর ভট্টাচার্যে শেষমেশ খাওয়া দাওয়া হালকা পাতলা খেলাম। খেয়ে জোয়ান চেবাতে চেবাতে সুন্দরভাবে সবাই মিলে বাড়ির গন্তব্যের দিকে রওনা। চলো ভালো থেকো, পরবর্তী ভিডিও আবার তাদের চলে আসবে, বাই।